যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ আর আন্তর্জাতিক রাজনীতির চাপে দুমড়ে মুচড়ে যাওয়া একটা দেশ। কয়েক বছর আগেও সন্ত্রাসী গোষ্ঠীর আতুরঘর হিসেবে খ্যাতি পেয়ে আসছিল যাদেরকে ঘৃণা আর অবহেলার চোখে দেখত পুরো দুনিয়া। প্রতিনিয়ত অস্ত্র আর বোমাবৃষ্টির মধ্যে আতঙ্কে থেকে যাদের দিন পার করতে হতো, সেই আফগানিস্তানের ক্রিকেটে পথ চলাটা খুব বেশি দিন হয়নি। মাত্র ১৫ বছরের ব্যবধানে কিভাবে যেন তারা হয়ে উঠল ক্রিকেটে এশিয়ার নতুন পরাশক্তি। দেশটির বেশিরভাগ ক্রিকেটারেরই জন্ম পাকিস্তানের রিফিউজি পল্লীতে। এখনও নিজের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি। হোম গ্রাউন্ড বলতে তারা বুঝে শারজাহ আর নয়াদিল্লি, প্র্যাকটিস করতে হয় ধর্মশালা ও দেরাদুন। নিজেদের জীবন আর দেশের অবস্থা এতটাই টালমাটাল, ৫ বছর আগে আফগানিস্তানে আন্তর্জাতিক মানের কোনো স্টেডিয়াম তো দূরের কথা, ভালো মানের উইকেট পর্যন্ত ছিল না। তাদের নির্ভর করতে হতো সাধারণত সিমেন্টের তৈরি উইকেট এবং ম্যাটের ওপর। দীর্ঘ যুদ্ধের পর পুনরায় আফগানিস্তানের দখল নিল তালেবান সরকার। তখন অনিশ্চয়তায় পড়ে যায় ক্রিকেট। স্পন্সর সংকটে পড়ে দেশটির ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কায় রশিদ খানেরা দেশে যেতেও ভয় পেতেন। এরকম কত শত অমানবিক গল্প আর পরিস্থিতির মুখোমুখি হয়ে তাদের টিকে থাকতে হয়েছে। ক্রিকেট চালিয়ে যেতে হয়েছে নিজেদের পকেটের পয়সা খরচ করে। অথচ কোনোদিন কোনো খেলায় তাদের স্পোর্টসম্যান স্পিরিটে ঘাটতি দেখা যায়নি। ক্রিকেটের প্রতি ডেডিকেশনের কমতি থাকেনি। অপরদিকে প্রায় ৪ দশক ধরে ক্রিকেট খেলে যাচ্ছে বাংলাদেশ। উন্নত মানের স্টেডিয়াম এবং উইকেটের সুবিধা তো আছেই, সেই সাথে ক্রিকেটাররা পাচ্ছেন মোটা অঙ্কের বেতন। তারপরও যদি ফলাফলের কথা বলি, উত্তরটা হবে শূন্য। এশিয়া কাপের ফাইনাল খেলা ছাড়া এখন পর্যন্ত আহামরি কোনো পারফরমেন্স করতে পারেনি দলটি। তারপরও দলটির ফ্যানবেজ, ক্রিকেটারদের ডোন্ট কেয়ার মাইন্ডের বডি ল্যাঙ্গুয়েজ, বোর্ড কর্তাদের দায়সারা দায়িত্ব, সব কিছু মিলিয়ে বৈশ্বিক আসরে ২ থেকে ৩টি জয়, সেখানেই সবাই তুলে তৃপ্তির ঢেকুর। দলের এমন করুণ পরিস্থিতির পর এবারই প্রথম কোনো ক্যাপ্টেন চেয়েছেন ক্ষমা। নিকট অতীত তো বটেই, ব্যর্থতার দায় নিয়ে সম্ভবত বাংলাদেশের প্রথম কোনো ক্যাপ্টেনের ক্ষমা চাওয়ার নজির এটি। বাংলাদেশের যেখানে গত ৪ দশকে নিজেদের ক্রিকেটের তেমন কোনো সিগনিফিকেন্ট উন্নতি করতে পারেনি, বৈশ্বিক আসরে অর্জনের খাতা শূন্য, সেখানে মাত্র ১৫ বছরের নতুন দল আফগানিস্তান এশিয়ান ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেকে তৈরি করছে। প্রতি বিশ্বকাপে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে। ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে একতরফা ম্যাচে হারানোই বলে দেয় দলটা কিভাবে নিজেদের উন্নতি করছে। আফগানিস্তানে প্রতিনিয়ত তারকা ক্রিকেটার উঠে আসছে। দলটির পাইপলাইনে আছে একাধিক অপশন। বাংলাদেশের কাছে ভালো প্লেয়ার নেই, একথা বলার সুযোগ নেই। সাকিব, রিয়াদ, তামিম, মুস্তাফিজ, মুশফিকের মতো তারকা থাকার পরও প্রতিটা বিশ্বকাপে তাদের এরকম হতশ্রী পারফরমেন্স কেন? উত্তরটা হলো প্লেয়ারদের মেন্টালিটি। আমাদের সমাজে প্রচলিত হয়ে আসা নেতিবাচক মাইন্ড সেট আপ। আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে যে জয়ের ক্ষুধা, সবটুকু মাঠে বিলিয়ে দেওয়ার যে অদম্য আগ্রহ, বাংলাদেশের ক্রিকেটাররা সেখানেও একদম শূন্য। ক্রিকেট দুনিয়ায় পা রাখার পর থেকে আফগানিস্তান এত বছর ধরে যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলে, ওই যে তাদের অকুত ভয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নির্দয় মেন্টালিটি চালু রেখে জিতে নেওয়ার চেষ্টা, ইতিহাস জাতিগত বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি। মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিলেন, আপনি যদি আফগানিস্তানে ঢুকতে চান তাহলে সেটা বেশ সহজ, কিন্তু যখন বেরিয়ে আসতে চাইবেন তখন সেটা খুব কঠিন। বহু চেষ্টা হয়েছে, গেল কয়েক হাজার বছরেও আফগানিস্তানকে কখনোই কেউ জয় করতে পারেনি। ওরা যোদ্ধা, ওরা চ্যাম্পিয়ন, ওরা সবসময় জয়ের ক্ষুধা নিয়ে খেলে। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।